পুকুর বানানোটা খুব ভালো হয়েছে। আচ্ছা মা, এবার একটু নিয়মগুলো শুনে নে। কড়িগুলো ওই পুকুরের চারপাশটায় ছড়িয়ে দিতে হবে, কেমন? আর এই পুকুরের মাঝখানটায় বেল ডালটা বসাবি, আর তুলসী পাতা জলে দিতে হবে। আর শোন মা, পুজোতে বসার আগে উত্তর বা পূব দিকে মুখ করে বসতে হবে, কেমন? কি গো, শুনলাম তোমার মেয়ে নাকি পুণ্যি পুকুর ব্রত করছে। হ্যাঁ, এসো না, তোমরাও আমার সঙ্গে পুণ্যি পুকুর ব্রতে যোগদান করো। না না, আমরা ওসবের মধ্যে নেই। তুই কি করছিস সেটা দেখতে এলাম। আচ্ছা বেশ বেশ, না হয় এসবের মধ্যে নাই থাকলে এই পুণ্যি পুকুর ব্রত পালন দেখলে না অনেক পুণ্য অর্জন হয় গো। গৌরী, তুই আর দাঁড়িয়ে থাকিস না মা, নে পুজোটা শুরু কর। শিলাটন শিলবাটন শিলা আছেন ঘরে, স্বর্গ থেকে মহাদেব বলেন হরগৌরী কি ব্রত করে। আকন্দ বিল্লপত্র তোলা গঙ্গার জল, এই পেয়ে তুষ্ট হন ভোলা মহেশ্বর। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु गौरी सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। নাও ডাক্তারবাবু, তোমার জন্য জল এনেছি। জল এনেছ? খুব তেষ্টা পেয়েছিল জানো। জানো গৌরী, আমি এখন সব স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে তুমি আমার সামনে বসে আছো, আমি দেখতে পাচ্ছি গৌরী, আমার দৃষ্টিশক্তি ক্রমশ ফিরে আসছে। আচ্ছা বেশ, আগে জলটুকু খাও তো, তেষ্টা পেয়েছে বললে যে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। জয় শিব শম্ভু, জয় ভোলানাথ, জয় মহেশ্বর। প্রসন্ন হও মহাদেব, তুমি প্রসন্ন হও। পুণ্যি পুকুর পুষ্পমালা, কে পূজে রে ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হবে ভাগ্যবতী। জয় হোক মা, জয় হোক। আপনারা এখানে কেন বাবা? ওমা, আমরা আসবো না?
আমরা তো খবর পেয়েছি আজ এখানে পুণ্যিপুকুর ব্রত হচ্ছে, তাই তাই আমরা এসেছি এখানে। এ পুজিলে কি হয়, নির্ধনীর ধন হয়, সাবিত্রী সমান হয়, স্বামী আদরিণী হয়। পুত্র দিয়ে স্বামীর কোলে, মরণ যেন হয় গঙ্গা জল। মা, কি হবে? এতটুকু জলে তো পুকুর পূর্ণ হলো না। কি আর করা যাবে রে মা, এখানে তো জলের কষ্ট, জলের অভাব। ভগবান যদি মুখ তুলে তাকান তাহলে আবার এই গ্রামের নদী নালা, খাল বিল পুকুর সব ভরে যাবে, সব ভরে যাবে ভগবানের কৃপায়। তাই যেন হয় ঠাকুর, আমাদের গ্রামের তুমি জল কষ্ট দূর করো গো। সব পুকুরি দ্বারা যেন আবার জলে পূর্ণ হয়ে যায়। আর আমার স্বামীকেও তুমি ভালো করে দাও মা। তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও গো, ওকে সুস্থ করে দাও। তুমি শান্ত হও মা, আমি তোমার নির্দেশে এই ব্রত পালন করেছি। তুমি তুষ্ট হও মা, মা শান্ত হও, তুমি শান্ত হও। না না না, দিনের পর দিন এভাবে চলতে পারে না। মন্দিরটা ঘোষালদের হতে পারে, কিন্তু মা ওদের একার নয়। মায়ের দর্শন কেন করতে দেওয়া হচ্ছে না? সেরকম হলে আমরা জোর করে ঢুকবো, মাকে আমরা দর্শন করব। আরে দাদা, শুনলাম নাকি মন্দিরে বিগ্রহই নেই। বিগ্রহ নেই? সে কি? আমি জেনুইন খবর পেয়েছি, ও বাড়ির মালি আমাকে চেনে। ওই আমাকে বললো যে বিগ্রহ নাকি উধাও। তাই এই খবরটা চাপা দেবার জন্যে ওরা মন্দিরের দরজাটাকে বন্ধ করে রেখে দিয়েছে। তা বললে হবে নাকি? আমরা মায়ের ভক্ত, সত্যিটা জেনেই তবেই আমরা যাবো। কি বলি বলতো লোকগুলোকে? বলবো যে মা দুষ্ট হয়েছেন, চলে গেছেন, বিগ্রহ চুরি হয়ে গেছে? এই কথা কি বিশ্বাস করবে বল? সেটাই তো বুঝতে পারছি না, ওরা কি আমাদের কোনো কথাই বিশ্বাস করবে নাকি?
তাছাড়া আমরা তো দেখেছি, আগে ওদের পাগলামি আমরা দেখেছি। কিন্তু কতক্ষণ এদেরকে এভাবে ঠেকিয়ে রাখা যাবে বলো তো? আচ্ছা আমি বলি কি, সত্যিটা বলে দিলেই তো হয়। মানে এতে অসুবিধাটা কি? আরে বাবা, এই কথা কি ওরা বিশ্বাস করবে নাকি? এদিকে ঈশান আর গৌরীকে নিয়ে চিন্তা, বাড়ির এই অবস্থা, আমার না কিছু মাথা কাজ করছে না। হ্যাঁ, আমাদের জানতেই হবে, অবশ্যই জানতে হবে, অবশ্যই অবশ্যই দরজা ভেঙে ফেলবে মনে হচ্ছে। কি করে সামলাবো? কিসের জন্য তো লুকোচাপা করা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আর ওরা বিশ্বাস করুক কি নাই করুক, সোজা কথাটা সোজা ভাবে বললে সমস্যা মিটে যাবে, বিশ্বাস করুন। ওদেরকে আমি গিয়ে বলছি মূর্তি নেই, তারপর ওরা যা ইচ্ছা তাই ভাবুক। আমি যাচ্ছি দরজা খুলতে। না, যাবে না। এখন দরজা খোলা যাবে না। কিন্তু কেন? কেন সেটা তোমার মতো একজন অজ্ঞাত কুলশীল ছেলেকে বোঝানো যাবে না। তোমার সাহস তো কম নয়, তুমি আমাদের পারিবারিক ব্যাপারে কোন সাহসে কথা বলছো? কি ভেবেছো তুমি? গৌরী তোমাকে মাথায় তুলে নাচে বলে আমরাও তাই করব? এই ভুল ধারণাটা মাথা থেকে বার করো, বুঝেছো তুমি? আমরা যেরকম ঠিক করেছি শৈল ভক্তদের সামনে ঠিক সেই কথাই বলবে। উপযাজক হয়ে কারো কিচ্ছু বলার দরকার নেই। খুলে দিন, খুলে দিন, খুলে দিন, খুলে দিন, খুলুন, খুলুন, খুলুন। মাগো, মাগো, তোমার কৃপায় আমার পুকুর পূর্ণ হয়ে গেছে মা। এক আশ্চর্য ঘটনা ঘটেছে, গ্রামের পুকুর, খাল, বিল সব জলে ভরে গেছে। ওমা তাই? চলো চলো সবাই দেখে আসি, চলো চলো যাও। মা এতদিনে মুখ তুলে চেয়েছেন, চলে এসো সবাই, চলো চলো চলো। মা গো, মা তুমি আমার কথা শুনেছো মা? এই গ্রামকে জলকষ্ট থেকে তুমি মুক্ত করেছো। আমার বিশ্বাস ডাক্তার বাবু সুস্থ হয়ে যাবে মা। মা গো, গৌরী, গৌরী সব ঠিক হয়ে যাবে মায়ের কৃপায়, সবাই ভালো হয়ে যাবে, তুই দেখবি। মা গো, আমাকে এক্ষুনি একবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আমি শাড়িটা পাল্টে আসি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য। মা গো, মা রক্ষা করো তুমি, মা রক্ষা করো। গৌরী, প্রাণটা জুড়িয়ে গেল। কি গৌরী কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল। কৈলাস গৌরী, ভৈরবং চন্দ্রশেখরম বক্ষস্থলে সমাসীনা ভৈরবী পরিপৃচ্ছতে দেবেশ পরমেশান লোকানুগ্রহকারক কবচম সুরক্ষিতং কুর্বং। আমার হাত তো দিব্যি সচল হয়ে গেছে, আর হাতে তো বেশ জোরও পাচ্ছি, কিন্তু এটা কি করে সম্ভব হলো? ঈশান, টাউন থেকে ওষুধগুলো নিয়ে এসেছি, এখানে তো পাওয়া যাচ্ছিল না। কি রে, ওইভাবে তাকিয়ে আছিস কেন? মুখটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাই না? দাগ তো ছিল, এখন কিন্তু তার চিহ্ন মাত্র নেই। অর্ণব, এই অবস্থাতেও তোর ইয়ার্কি করতে ইচ্ছে হচ্ছে? না না ঈশান, আই এম সিরিয়াস। আমি তোমার সাথে ইয়ার্কি কেন মারবো? আরে
তোমার মুখ আগে যেরকম ছিল সেরকমই হয়ে গেছে, মানে মুখে একটা চিহ্ন মাত্র নেই, এমনকি দাগও নেই কোনো। আর এরকম প্র্যাকটিক্যাল যোগ আমি তোমার সাথে কেন করবো বলো তো? কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব অর্ণব? আমি হাত পা সব নাড়াতে পারছি, মুখের হাতের ক্ষত ঠিক হয়ে গেছে, আমি চোখে পরিষ্কার দেখছি। আমার তো নিজেকে আবার আগের মতন ফিট মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো আমিও বুঝতে পারছি না কি হলো বলো তো। মানে তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তোমার একটু আগে কিরকম ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। মিরাকেল নাকি ওষুধ এত কুইক কাজ করবে? না না, হাউ ইজ ইট পসিবল? ডাক্তারবাবু, এবার দেখবে তুমি। ডাক্তারবাবু, তুমি একেবারে ঠিক হয়ে গেছো, একেবারে ঠিক হয়ে গেছো ডাক্তারবাবু। আর কোনো ভয় নেই মাগো, আর কোনো ভয় নেই। হ্যাঁ গৌরী, আমি হাত পা সব নাড়াতে পারছি, আমি চোখেও দেখতে পাচ্ছি গৌরী। জয় মা। মাগো, তোমার কৃপাতে সব অসম্ভব সম্ভব হলো মা। ডাক্তারবাবু ভালো হয়ে গেছে মা। তুমি মুখ তুলে না চাইলে এটা কখনো সম্ভব হতো না। কোথায় মা ঘোমটাকালী? আপনাদের জবাব দিতে হবে। সর্বনাশ, এখন কি করব আমরা? বাপ বেটিতে মিলে যখন পরামর্শ করে দরজা খুলেছে, তখন নিশ্চয়ই কোনো মতলব আছে। বলুন ঘোষাল মশাই, মা কোথায়? আমরা তার দর্শন করতে চাই। বলছি আগেই আপনারা একটু শান্ত হন। আপনারা যারা মায়ের ভক্ত, তাদের একটা অলৌকিক ঘটনার কথা বলতে চাই। বেশ বলুন, শুনি মায়ের লীলা। এক রাতে মা শৈলকে বলেন যে তার প্রচণ্ড গরম লাগছে, তিনি স্নান করে দেহ শীতল করতে চান। প্রতীকী স্নান নয়, পূর্ণ স্নান করতে চান পবিত্র গঙ্গায়। সেটা শুনেই আমি মন্দিরে ছুটে চলে আসি। এসে দেখি মায়ের সারা দেহ ঘর্মাক্ত। আর শুধু তাই নয়, মায়ের পদতলে মহাদেব গরমে যেন একেবারে ক্লান্ত। আমরা তখনই পরামর্শ করলাম যে কোথায় মাকে পূর্ণ স্নান করানো যায়। পাঁজি পুঁতি ঘেঁটে দেখলাম যে এই পূর্ণ স্নানের আদর্শ জায়গা হলো কঙ্খল। কঙ্খল? সেটা আবার কোথায়? কঙ্খল হলো হরিদ্বারের খুব কাছে একটি পবিত্র স্থান। ওইখানেই তো দেবতাদের নিত্য আনাগোনা। ওইখানেই পবিত্র গঙ্গার জলে মাকে অবগাহন করানো হচ্ছে, তার দেহ শীতল করার জন্য। আহা, মায়ের কি অপূর্ব লীলার কথা শোনালেন ঘোষাল মশাই। শ্রবণে মন প্রাণ একদম জুড়িয়ে গেল। ছি 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 ছি, মাকে নিয়ে এত মিথ্যাচার। বাবা মেয়েতে কেমন অম্লান বদনে কাঁচা ঢপ মেরে গেল। আর পাবলিক কেমন ঢপটা মেনেও নিল সেটা দেখলে। কিন্তু কবে ফিরবেন মা? মহাস্নান হয়ে গেলেই মা ফিরে আসবেন। তখন মা প্রসন্ন থাকবেন, যার যা মনস্কামনা সব পূর্ণ করবেন তিনি। কিন্তু মূর্তি যদি আর পাওয়া না যায়, তখন আর কি? তখন আমার নতুন গল্প। শুনলেন তো মায়ের লীলার কথা। আমি বলছি আপনারা নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যান। আরে মা কি তার প্রিয় ভক্তদের ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারেন? মা শিগগির ফিরে আসবেন। এবার আপনারা আসুন। বুঝলে অরুন্ধতী, ভক্তদের কি করে শান্ত করা যায় সেটা জানতে হয়। ওরা আশ্বাস চায়, সেটা সত্যি হোক আর মিথ্যেই হোক। তা তো বটেই। আপনাদের বাবা মেয়ের আন্ডারস্ট্যান্ডিং তো জাস্ট দারুণ। সেটা আপনারা বারবার প্রমাণ করে এসেছেন। একদিকে বাবা প্ল্যান ভাজেন, আর অপরদিকে সেই প্ল্যানটা এক্সিকিউট করে তার মেয়ে। এত সুন্দর করে বলেন যে কোনো মানুষের মনে কোনো সন্দেহের জায়গাই থাকে না, কোনো প্রশ্নের জায়গাই থাকে না। একটা কথা বললে তোমাকে এখানেই শেষ করে দেবো আমি। আচ্ছা গৌরী, তুমি ঠিক কি বলো তো? জলটা দিয়ে ওভাবে হুট করে চলে গেলে?
এত ডাকলাম, একবার সাড়া তো দেবে। গৌরী, আমি তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম যে আমার হাতে পায়ে জোর ফিরে এসেছে, আমি চোখেও পরিষ্কার দেখতে পাচ্ছি। গৌরী, তুমি বোধহয় খেয়াল করোনি যে আমি তোমার থেকে হাত বাড়িয়ে জলটা নিয়েছিলাম। কি বলছো তুমি ডাক্তারবাবু? জল দিলাম মানে? জল দিলে মানে জল দিলে। আমার তেষ্টা পেয়েছিল তাই তুমি আমাকে জল দিয়েছিলে। আর জলের টেস্টটা কি সুন্দর ছিল গৌরী, যেন অমৃত, চন্দন, অগরু, কর্পূরের গন্ধ মেশানো। আমি তোমাকে জল খেতে দিলাম? কখন ডাক্তারবাবু? তা নয় তো কি গৌরী, আমাকে এখানে আর কে জল দেবে? আমি ঘুম থেকে উঠে জল চাইলাম, তুমি আমাকে জল দিলে। আর জল দিয়ে তুমি ভাবে হুট করে চলে গেলে কেন? আমি এত ডাকলাম, একবার সাড়াও দিলে না। না গো ডাক্তারবাবু, তোমার কোথাও ভুল হচ্ছে। গৌরী, তুমি ঠিক কি বলতে চাইছো? যে আমার সারা শরীর ঠিক হয়ে গেল আর মাথাটা খারাপ হয়ে গেল? এই দেখো, এই ঘটিতেই তো দিয়েছিলে। গৌরী, তোমাকে স্পষ্ট দেখলাম তোমার ভুলো মন, জল দিয়ে ভুলে গেছো। না না ঈশান, গৌরীর কোনো ভুল হয়নি। গৌরী এখানে আসবেই বা কি করে? ও তো বাড়িতে ছিল। বাড়িতেও ব্রত করছিল। তুমি বুঝলে না অর্ণব দাদা, যিনি এখানে এসেছিলেন তার কৃপাতেই তো ডাক্তারবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে গেল।